অর্পদিক একেবারে দেখো, এখন সবচেয়ে বড় বিষয় উঠে আসছে কসবায় গণধর্ষণ কাণ্ড, এবং তারপর দেখা যাচ্ছে আদতেই এখন ভিকটিম কোথায় রয়েছে, নির্যাতিতা কোথায় রয়েছে সেই বিষয় নাকি পুলিশের কাছে জানা নেই, এমনটা বিস্ফোরক অভিযোগ উঠছে। একদমই দেখো, আজকে সকাল থেকে যে ঘটনা প্রবাহ হয়েছে তারপরে আমরা দেখতে পাই যে এনসিডব্লিউ সদস্যরা আইন কলেজের ভেতরে যান এবং তারা বিভিন্ন জায়গা ঘুরে দেখেন, কিন্তু তারপরে তারা বেরিয়ে এসে মারাত্মক অভিযোগ করছেন। যেটা অভিযোগ করছেন, তাদের কিছুই দেখতে দেওয়া হয়নি পুলিশের তরফে, বিভিন্ন জায়গায় তালা বন্ধ করে দেওয়া, ক্রাইম সিনে প্রবেশ করতে দেওয়া হয়নি, ভিডিওগ্রাফি করতে দেওয়া হয়নি, এবং তারা কিন্তু সেরকম কিছুই দেখতে পাননি। এবং তার পাশাপাশি তাদের যে আজকে নির্যাতিতার পরিবারের সঙ্গে এবং নির্যাতিতার সঙ্গে দেখা করার কথা ছিল, তার কথা শোনার কথা ছিল, সেটাও কিন্তু হতে দেওয়া হচ্ছে না পুলিশের তরফে। পুলিশের সঙ্গে তারা যখন কথা বলেন, যে পুলিশ তারা এনসিডব্লিউ সদস্যদের জানিয়ে দেন যে কোথায় আছেন নির্যাতিতা, তারা পুলিশের তরফে কিন্তু পুলিশের কাছে জানা নেই। কিন্তু ডক্টর অর্চনা মজুমদার এনসিডব্লিউ সদস্য, তিনি যেমনটা বলছেন যে একটা এই ধরনের ঘটনার পরে যখন তার মেডিকেল টেস্ট করানো হয় এবং আদালতে যখন গোপন জবানবন্দি হয়, তারপরে কিন্তু নির্যাতিতা পুলিশের দায়িত্বেই থাকে। অর্থাৎ পুলিশের সমস্ত রকম দায়িত্ব থাকে যে নির্যাতিতাকে প্রোটেকশন দেওয়ার। সেখান থেকে পুলিশ জানে না কোথায় আছে নির্যাতিতা, সেটা কিন্তু হতে পারে না। পশ্চিমবঙ্গেই এটা হওয়া সম্ভব, তেমনটাই কিন্তু বলছেন এনসিডব্লিউ সদস্য ডক্টর অর্চনা মজুমদার, তিনি কিন্তু তেমনটাই বলছেন। তার পাশাপাশি তিনি এটাও বলছেন যে নির্যাতিতার বাবার সঙ্গে গতকাল কিন্তু তার ফোনে কথা হয়েছে অন্তত 5 বার, তারপরে আজকে থেকে তার সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না বা কোনোভাবে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। পশ্চিমবঙ্গের ক্ষেত্রেই এটা সম্ভব হতে পারে যে এনসিডব্লিউ সদস্যদের পদে পদে বাধা দেওয়া হচ্ছে এবং পুলিশ প্রশাসন সেই বাধা দিচ্ছে। এবং তার পাশাপাশি ডক্টর অর্চনা মজুমদার এনসিডব্লিউ সদস্য, তিনি যেমনটা জানালেন যে এই ঘটনার পরিপ্রেক্ষিতে আজকে যে ধরনের ঘটনা ঘটলো, তিনি তারপরে দিল্লিতে যাবেন এবং এনসিডব্লিউর অন্যান্য সদস্যদের সঙ্গে এবং এনসিডব্লিউ চেয়ারপারসনের সঙ্গে এই সমস্ত বিষয়ে আলোচনা করবেন এবং আইন অনুযায়ী তিনি কিন্তু পুলিশে উচ্চপদস্থ পুলিশ আধিকারিকদের ডেকে পাঠাবেন এবং তার পরিপ্রেক্ষিতে তারা কিন্তু আইনগতভাবে ব্যবস্থা নেবেন। এই ধরনেরই কিন্তু মন্তব্য করলেন এনসিডব্লিউ সদস্য ডক্টর অর্চনা মজুমদার। দেখো, রীতিমতো যেমনটা মূলত অভিযোগ উঠে আসছে, স্কাই স্পট নাকি লুকিয়ে রাখা হচ্ছে এমনটা অভিযোগ করছেন। পাশাপাশি নির্যাতিতা কোথায় রয়েছে সে বিষয়ে অবগত নেই পুলিশ। একাধিক গুরুত্বপূর্ণ মন্তব্য উঠে আসছে। আর তার মধ্যে তো যথারীতি দেখা যাচ্ছে ইতিমধ্যেই শাসক থেকে শুরু করে রীতিমতো বিরোধী শিবির একযোগে একেবারে উদ্বেগ ছড়াচ্ছে, রাজনৈতিক তিক্ত হচ্ছে পরিবেশ পরিস্থিতি এই বিষয়কে কেন্দ্র করে, কসবাকাণ্ডে গণধর্ষণকে কেন্দ্র করে। আর সেখানে মূলত এনসিডব্লিউ এমন রীতিমতো কিন্তু হুঁশিয়ারি দিচ্ছেন, অর্থাৎ বলছেন তিনি দিল্লি যাচ্ছি, দিল্লি গিয়ে মূলত আইপিএসকে ডাকবো, অফিসারকে ডাকবো এবং সমস্ত রিপোর্ট তলব করবো। অর্থাৎ এছাড়াও একটা বিষয় রয়েছে অপ্রদীপ, যেখানে মূলত 3 দিনের ডেডলাইন বেঁধে দেওয়া হয়েছিল, কলকাতা পুলিশের কাছে রিপোর্ট চাওয়া হয়েছিল, সেই বিষয় নিয়ে কি কোনো কথা বলতে শোনা গেল আজ? দেখো, সেই বিষয় নিয়ে এখনো পর্যন্ত তিনি যেমনটা জানিয়েছেন যে যেহেতু এনসিডব্লিউর তরফে চিঠি এসেছে কলকাতা পুলিশ কমিশনারের কাছে, তারপরেই কিন্তু এই ধরনের সব তৎপরতা শুরু হয়েছে যে এনসিডব্লিউর সঙ্গে যোগাযোগ করতে দেওয়া হচ্ছে না নির্যাতিতার সঙ্গে, এবং তার পরিপ্রেক্ষিতে সেই ধরনের বিষয়গুলো কিন্তু অন্ধ করে লুকিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে। সেটাই কিন্তু এনসিডব্লিউর তরফে ডক্টর অর্চনা মজুমদার তেমনটা জানালেন। এবং তার পরিপ্রেক্ষিতে 3 দিনের মধ্যে যে রিপোর্ট দেওয়ার কথা রয়েছে পুলিশের তরফে, সেই রিপোর্ট দেওয়া হয় কিনা বা সেই রিপোর্টে কী উল্লেখ থাকে সেটা যেমন নজরে থাকবে। সেই রিপোর্ট দেওয়ার আগে যাতে এনসিডব্লিউর সদস্যরা নির্যাতিতার সঙ্গে যোগাযোগ করতে না পারেন, তার জন্য পুলিশ প্রশাসন নির্যাতিতাকে কিন্তু লুকিয়ে রেখেছে, তেমনটাই অভিযোগ করছেন এনসিডব্লিউ সদস্যরা। সেই বিষয়টা কিন্তু সামনে আনা হচ্ছে। তার পাশাপাশি আমরা দেখি যখন এই বাকবিতণ্ডা হয় পুলিশ আধিকারিকদের সঙ্গে এনসিডব্লিউ সদস্যদের, তারপরে ডক্টর অর্চনা মজুমদার সহ এনসিডব্লিউ সদস্যরা গাড়িতে আসেন এবং তারপরে দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর পুলিশের সঙ্গে তারা আবারও যোগাযোগ করেন এবং পুলিশের তরফে কিন্তু তখন স্পষ্টত জানিয়ে দেওয়া হয় যে ক্রাইম সিনে প্রবেশ করতে দেওয়া যাবে না, ভিডিওগ্রাফি করতে দেওয়া যাবে না। ওনারা এসছেন, তারা কিন্তু পরিদর্শন করে দেখতেই পারেন, কিন্তু কোনোভাবেই যেগুলো সিল করা ঘর রয়েছে সেগুলো সিল করা থাকবে এবং এই সমস্ত কিছু কিন্তু জানানো হয়। তারপরে যতটা দেখা সম্ভব ততটা তারা কিন্তু এনসিডব্লিউ সদস্যরা দেখেছেন এবং তার পরবর্তীতে
তারা কিন্তু আইন অনুযায়ী পদক্ষেপ নেবেন দিল্লি থেকে, তেমনটা কিন্তু স্পষ্টত জানানো হয়েছে। বেশ, নজর রাখো। আপনার ধন্যবাদ তোমাকে সঙ্গে থাকার জন্য। অপরাধী একেবারে যেদিকে নজর ছিল, এনসিডাব্লিউ সদস্যরা পৌঁছে গিয়েছিলেন ক্রাইম স্পট অর্থাৎ প্লেস অফ অকারেন্সে, যেখানে ক্রাইম সিনস ঘটেছে সেই দৃশ্য কিন্তু তারা দেখতে পারেননি, যদিও পরিদর্শন করেছেন কিন্তু সঠিকভাবে তারা তার পর্যবেক্ষণ করতে পারেননি। এবং সেখান থেকে বেরিয়ে এসে অর্চনা মজুমদার এনসিডাব্লিউ সদস্য জানাচ্ছেন নাকি নিজেদের তার সঙ্গে দেখা করার কথা ছিল এনসিডাব্লিউ টিমের, কিন্তু রীতিমতো বাবার সঙ্গে নিজেদের সঙ্গে কথা বলা সম্ভব হয়েছিল, কিন্তু আজ থেকে কন্ট্যাক্ট করা সম্ভব হচ্ছে না। আর যথারীতি নিজেদের থেকে কোথাও একটা লুকিয়ে রাখার চেষ্টা পুলিশ প্রশাসনের, এমনটাই বিস্ফোরক মন্তব্য করতে শোনা গেল অর্চনা মজুমদারকে। ক্রাইম স্পট পরিদর্শনে বাধা এনসিডাব্লিউ সদস্যদের, এমনকি ভিডিওগ্রাফি করতেও বাধা, বেশ কিছু শর্তে অনুমতি দেওয়া হয় প্রবেশের জন্য। এরপর ক্রাইম স্পটে লুকিয়ে রাখার চেষ্টায় প্রশাসন এই প্রশ্ন তুলে দিলেন, এই প্রশ্নই ছুড়লেন এনসিডাব্লিউ।